ঘড়িতে এখন বাজে ভোর 3:45। তো আমরা সকাল সকাল ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। তার একটা বিশেষ কারণ হলো আমরা আজকে যাব রামপুরহাট। আমার হাজব্যান্ডের কলিগের মেয়ের অন্নপ্রাশন রয়েছে আজকে। রামপুরহাট যেহেতু আমাদের এখান থেকে অনেকটা দূর, তোমার 6.5 ঘন্টা মতো লেগে যাবে। আর আমরা একটা গাড়ি করে যাব, গাড়ি বুক করা হয়েছে। হাজব্যান্ড, আমি, মেয়ে এবং আরও হাজব্যান্ডের 4টে কলিগ যাবে। মোট আমরা 5 জন, আমাকে দিয়ে 6 জন আমরা যাব, গাড়ি করে বুক করা হয়েছে। তো যার জন্য সকাল সকাল উঠে আমি ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। 2টো ডিম আমার এবং আমার মেয়ের জন্য ডিম সেদ্ধ করা হয়ে গেছে। তো ডিমটা আমি এখন ক্যারি ব্যাগে ভরবো। আমিও রেডি হয়ে গেছি এবং তোমার বাটিতে দেখালাম, ওটা হাজব্যান্ড খায় জিরে এবং আদা দিয়ে ভেজানো জল। আর আমার মেয়ে দেখো 3:30 যে ঘুম থেকে উঠেছে, ওর মধ্যে দেখো কোনো চোখে কোনো ঘুমের লেশ নেই। এক্সাইটমেন্টে, আনন্দে মেয়ে একদম অস্থির। বলেছি ভোর ভোর উঠতে হবে। একবার যেই আমি উঠেছি সাথে সাথে মেয়েও উঠে গেছে। দেখো ওদের ব্রাশ করাও কিন্তু হয়ে গেল। দেখো এখন বাজে 4টে, উঠেছি 3:30-এর সময়। তো এখন 4টে বেজে গেছে। 4টেতেই তো গাড়ি আসার কথা। তো এখন আমরা তো সব রেডি, হাজব্যান্ডও রেডি হচ্ছে। এদিকে যেমন করে জিনিস খাবে তেমন রেখে দেবে। বাসন কোসন, জিরা ভেজা জল খেয়েছে, খেয়ে বাসন কোসন যেমন রাখার ওরকম করেই রেখে দিয়েছে। ভালো লাগে না আমার। এই যে দেখো, এগুলো এইভাবেই রেখে দিয়েছে। তো থাকবো না, একটা জিনিস যদি পরিষ্কার করে না রাখা যায় এসে তখন অসুবিধে হয়। তো এটা এখানে জায়গার জিনিস জায়গায় সবটা রেখে দিই। আর এটা এখন ফেলা যাবে না, এটা থাক, এরকম কিছু করার নেই। এই যে আমাদের 2টো ব্যাগ, 2টো ব্যাগ তো লাগবেই, 3 জন মানুষ। ওটা নেবে, আমি এটা নিয়ে নিলাম। আর একটা আমার ছোটো ব্যাগ আছে। তো চলো বেরোই। আমি 3:30-এর সময় উঠে তাড়াহুড়ো করে সব কাজ 4টের মধ্যে কমপ্লিট করে রেডি হয়ে বসে আছি। আর এদিকে হাজব্যান্ড বললো গাড়ি আসবে নাকি 4:30-এর সময়। তাহলে এগুলো ভালো লাগে বলো? এখন 4:15 বেজে গেছে। তা আমি বলছি তাহলে আর একটু পরেই উঠতাম, তুমি আর একটু পরেই ডাকতে। হ্যাঁ, এখন রেডি টেডি হয়ে সব কিছু গুছিয়ে ভোরবেলা না আর বসে থাকতে ভালো লাগে না। তো যাই হোক, আর কিছু করার নেই, দেখি গাড়ি কখন আসে। তো দেখো এখন গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন অনেকটা পথই চলে এসেছি। সকাল সকাল সবে হয়ে এসেছে বাইরেটা, দেখতেই পাচ্ছ। আসলে ভোরবেলা আর কোনো ভিডিও করিনি, গাড়ির মধ্যে যেহেতু অন্ধকার ছিল দেখা যাচ্ছিল না, তো যার জন্য আর ভিডিও করিনি। আর বাইরেটা দেখো এত কুয়াশা পড়ে রয়েছে, মানে মনে হচ্ছে কি আমরা শীতকালে কোথাও ঘুরতে যাচ্ছি পাহাড়ে, এরকম কুয়াশা গোটা রাস্তা, কিছু সামনে থেকে দেখা যাচ্ছিল না। আর আমার এত ভয় করছিল কিভাবে যে ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে, এতটা ভয় লাগছিল, এত ঘন কুয়াশা ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ কলিগ রয়েছে 4 জন, হীরকদা রয়েছে, শানুদা, প্রদীপ স্যার এবং গোপালদা। এই 4 জন মিলে আমরা কিন্তু যাচ্ছি। 4 জন, আমার হাজব্যান্ড রয়েছে অবশ্যই। তো এরপরে আমরা একটু একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সবাই একটু বাথরুম টাথরুম করার জন্য, এবং হাত পা তো ধরে যায় একদম বসে থাকতে থাকতে। তো সবাই একটু রিল্যাক্স করার জন্য একটুক্ষণ নেমেছিল। আমি অবশ্য নামিনি, আমি এবং আমার মেয়ে দেখো গাড়িতেই বসে রয়েছিলাম, ছেলেরা একটু নেমেছিল। আর বাইরে দেখতেই পেলে কতটা কুয়াশা, মনে হচ্ছে কি কত শীতকাল। যদিও ঠান্ডাটা অল্প অল্প রয়েছে, তবু এমন ঠান্ডা নেই। ঠান্ডা লাগছিল জন্যই আমি একটু বেড কভারটা মুড়ি দিয়ে নিয়েছি। বেড কভারটা মেয়ের জন্যই নিয়েছিলাম, জানি গাড়িতে ঠান্ডা লাগবে, ও ঘুমালে ও ঢাকা দিয়ে দেবো ওর গায়ে। কিন্তু মেয়ের তো ঘুমানোর কোনো নামই নেই, এত খুশি ও যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ রাস্তায় আমরা এখন যাচ্ছি। তো এখন আমরা নামলাম, আরও একবার হল্ট করলাম, নামলাম, সবাই চা খাবে তো যার জন্য তো নেমেছি। দেখো রাস্তায় পথে, যেহেতু জার্নিটা অনেকটা বড় না, তো কি বলবো, মানে এতটা জার্নি গাড়িতে করা খুবই মুশকিল হয়ে যায়। আমার তো কোমর টোমর ব্যথা হয়ে গিয়েছিল, মানে সবারই সেটা কষ্ট হচ্ছে। আগে তো ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যানটা হঠাৎ করেই করা হয়েছে। হাজব্যান্ড এবং কলিগদের সকলের ভোটের ট্রেনিং রয়েছে। যাওয়ার প্ল্যান তো বহুদিন থেকে আমাদের ছিল, ট্রেনের টিকিট সব কাটা ছিল, কিন্তু আমরা ট্রেনে যেতে পারলাম না। হঠাৎ করে, মানে যাওয়াই হতো না, ঠিকই ছিল না যাওয়ার, কিন্তু হঠাৎ করে ঠিক করেছে যে গাড়ি বুক করে গাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, গাড়ি নিয়ে যাবে। আজকে ভোরে রওনা দিচ্ছি এবং অনুষ্ঠানটা শুক্রবার, আজকে শুক্রবারে অনুষ্ঠানটা হবে।
এবং তোমার শনিবার ভোর ভোর আবার আমরা কিন্তু রওনা দিয়ে দেব, কারণ শনিবার এবং রবিবার, শনি এবং রবি এই 2 দিনই সবার কিন্তু ইলেকশনের ট্রেনিং রয়েছে। যে মানে যাওয়ার সকলেরই খুবই উৎসাহ ছিল, জন্যেই যাওয়া, কিন্তু তাছাড়া যাওয়ার মতো অবস্থা নেই। ফাইনালি আমরা পৌঁছলাম। বাপরে বাপ, মেয়ে অলরেডি 2বার বমি করে ফেলেছে রাস্তায়, এতটা জার্নি। এই যে বাড়ি, এই দেখো বাড়ি, তো চলে এসেছি। তো এখন ভেতরে যাওয়া যাক, লাগেজপত্র নামাই আমরা। এই এটা নাও জিনিসগুলো। এই যে এটা হলো বাড়ি, তো চলো যাই আমরা ভেতরে। আসার সাথে সাথে তো আমাদের মিষ্টি টিষ্টি অনেক কিছুই খেতে দিয়েছে, তো আমরা অল্প করে সকলে খেলাম। আর এখানে দেখো তত্ত্বগুলো কি সুন্দর করে সাজিয়েছে, বেলুন দিয়ে সব দিকে গেট করেছে। এখানে যেহেতু অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হয়তো হবে, আর রাত্রেবেলা যেহেতু তোমার স্টল বসবে, পনির কাবাব হবে, তো যার জন্য দেখো পনিরগুলো কিন্তু কাটছে এখানে, কেটে এটা কিসের মধ্যে চুবিয়ে রাখছে এটা আমি ঠিক বুঝতে পারলাম না। গরম জল নাকি কোনো মশলা টশলা হয়তো দেওয়া রয়েছে, সেই জলে চুবিয়ে চুবিয়ে রাখছিল। তো আমরা এখন ওপরে উঠছি, ওপরে আমাদের জল খাবার খাওয়ার জন্য আমরা এখন ওপরে যাচ্ছি। তো দেখো এখানে জল খাবার এবং দুপুরবেলার খাবার সবার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে ছাদে। তো আমরা এখন বসে পড়েছি খেতে। 2 রকমই ব্যবস্থা ছিল, যে লুচি খাবে তার জন্য লুচি, এবং যে মুড়ি খাবে তো যার জন্য মুড়ি। আমি তো গ্যাসের পেশেন্ট, আমি লুচি যার জন্য আর খেলাম না, আমি মুড়ি এবং চানা মশলা। এই দেখো হাজব্যান্ড পুরি খাচ্ছে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই, তার সাথে ছিল মিষ্টি। খাওয়া দাওয়া সেরে তো আমরা বাচ্চাকে দেখতে, যার জন্য মেন আশা, আমাদের অনুষ্ঠানটা দেখতে যাচ্ছি। আর গোটা বাড়িটা দেখো এইভাবে বেলুন দিয়ে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল। মেয়ে তো দেখে এসেই ও কিন্তু সব ক্লান্তি ভুলে গেছে। ও যে রাস্তায় বমি করেছে, এতটা ধকল পেরিয়ে আমরা আসলাম, ও কিন্তু ওর কোনো ব্যাপার না, মানে নামার সাথে সাথে ওর সেই এনার্জি। তো কলিগের বাড়ি থেকে ঘুরে আমরা চলে এসেছি কলিগের দিদির বাড়িতে, যেখানে আমাদের থাকার আয়োজন করা হয়েছে। তো সেখানে আমরা এসেছি। কলিগের মানে পলাশদা, কলিগের নাম হলো পলাশদা। তো পলাশদার বাড়ি থেকে এই সামান্য দূরে ওনার দিদির বাড়ি। তো সেই দিদির বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হচ্ছে। তো দেখো এই ভাড়া করা সমস্ত বিছানা নিয়ে আসলো, সবে বিছানাপত্র পাচ্ছে, এবং আমি এই গদিটাকে আমার এবং আমার মেয়ের জন্য এক সাইড করে রেখে দিলাম। এই ঘরটা মেয়েদের জন্য। আরও ম্যাডামরা কিন্তু আসছে, ওর ম্যাডামরা ট্রেনে আসছে। ওখানে মানে পৌঁছে আমরা টিফিন করলাম, টিফিন করে আমাদেরকে যেখানে রাখার ব্যবস্থা করেছে আমরা সেখানে আসলাম। মানে যে কলিগের দিদির বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করেছে, তো ওখানে আসলাম। এসে দেখো স্নান টান করে শাড়ি পরেছি, শাড়ি পরে এখন একটু রেডি হই। তো এখন একটু রেডি হতে বসেছি, মেয়েকেও স্নান করিয়ে রেডি করে দিয়েছি। এখন আমি একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, চলো এবার বেরোই। ওখানে অন্নপ্রাশন অনুষ্ঠান মনে হয় সব শেষই হয়ে গেল। রেডি হয়ে আমরা গাড়িতে উঠে গিয়েছি। বললামই কলিগের বাড়ি থেকে দিদির বাড়ি থেকে কলিগের বাড়িটা একটু দূরে। তো এই মালাটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখো এই মালাটা হলো ম্যাডামের, সোমা ম্যাডামের। তো উনি অনেকগুলো মালা এনেছিল ম্যাডাম, তো আমাকে একটা পরতে দিয়েছে, মানে আমি একটা পরলাম। আমি যে মালাটা প্রথমে পরেছিলাম তো ওটা আবার খুলে রাখলাম, খুলে এটা পরলাম। ম্যাডামরা সবাই ট্রেনে এসেছে, আমরা তো গাড়িতে এসেছি, এবং ম্যাডামরা ভোরবেলা যে আমাদের বালুঘাট থেকে ট্রেনটা ছাড়ে, তো সেই ট্রেনে কিন্তু ম্যাডামরা এসেছে। তো এখানে তোমার মুখে ভাতের অনুষ্ঠান যথারীতি সমস্ত শেষ হয়ে গেছে, কিছুই দেখতে পাইনি। মেয়েকে বাচ্চাকে স্নান করানো এবং মুখে ভাত দেওয়া সব হয়ে গেছে। দুঃখের বিষয়, আর দেখতে পেলাম না। সবাই ম্যাডামরা আসলো, গল্প টল্প করছিলাম, সবাই রেডি হতে একটু দেরি হয়ে গেল, তো যার জন্য আর দেখা হলো না। এখন শুধু বেবি এবং বেবির ফটোশ্যুট চলছে, তো দেখো তোমরাও দেখো।
যার অন্নপ্রাশনে এসেছি তার নাম হলো ইদিত্রি, এবং এটা হলো ইদিত্রির মা, এবং হলুদ পাঞ্জাবি পরে রয়েছে ওটা হলো ইদিত্রির বাবা। তো বাবা মায়ের কোলে রয়েছে ইদিত্রি। তো আমি ওর গিফট হিসেবে ওর জন্য একটু বালা এনেছিলাম, হাতের বালা, তো সেটাও আমি ওকে এখন পরিয়ে দিলাম। এবং অন্নপ্রাশনের দিন সব বাচ্চাই তো একটু কান্নাকাটি করে, নানান রকম মানুষজন দেখতে পায়, এবং তাদের ওপর সত্যি বাচ্চাদের ওপর একটু টর্চারই হয়ে যায়। নতুন জামা কাপড়, আর এই যে মাথার ওপর দেখতেই পাচ্ছ ফুলের যে তোড়াটা দিয়ে দিয়েছে মাথায়, সত্যি এগুলো ভারী জিনিসপত্র নিয়ে বাচ্চার ওপর একটু টর্চারি হয়ে যায়। বাচ্চার বাবা মা আনন্দ করতে গিয়ে বাচ্চার ওপর একটু টর্চারি হয়ে যায়। তবু এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে, মেয়ে যখন বড় হবে তখন দেখবে, এটাই আনন্দের। তো চলো তোমরাও কিন্তু আমার সাথে দেখতে থাকো। দেখাও আচ্ছা, হ্যাঁ এসে দাও মামা, আচ্ছা হ্যাঁ বেশিরভাগ বাচ্চাই কাঁদে। এদিকে এদিকে এই যে সেলফি দেখি, সেলফি 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 দেখি বাবু, সেলফি ওইটা ঘুরছে, এটা সরাতে সরাতে এটা পুরো দুই ভাবে ঘুরছে। এবার খান না সরি ওই না ওই আর এদিকে দেখো মাছ মাংস কাটাকাটি চলছে। পমফ্রেট মাছের মানে ফ্রাই হবে, যেহেতু তার সাথে পমফ্রেট মাছের ঝালও হবে, তো পমফ্রেট ফ্রাই হবে, তো যার জন্য দেখো প্রচুর পমফ্রেট মাছ কাটাকাটি চলছে, তার সাথে ওদিকে মাটনও কাটাকাটি চলছে। এই ভিডিওটা অবশ্য আমি করিনি, আমার হাজব্যান্ড গিয়েছিল পিছন দিকে, হাজব্যান্ড ভিডিও করে এনেছে। আর এই যে কাবাবগুলো স্টিকের মধ্যে গাঁথছে, কারণ রাত্রেবেলা তোমার কাবাব হবে, মানে পনির কাবাব হবে, তো যার জন্য পনিরগুলোকে স্টিকের মধ্যে গাচ্ছে। আর এই হলো আমাদের ফুল টিম সবার। আর ম্যাডামদের কে কে গিয়েছিল আর ভিডিও করা হয়নি, 4 জন ম্যাডাম এসেছিল, সোমা ম্যাডাম, নীলিমা ম্যাডাম, আর অর্চনা ম্যাডাম এবং মৌমিতা ম্যাডাম, এই 4 জন ম্যাডাম, আর তার সাথে সোমা ম্যাডামের ছেলে এবং অর্চনা ম্যাডামের মেয়ে, এই কয়জন ওরা কিন্তু এসেছিল। তো আমরা এখন লাঞ্চ করে বেরিয়ে পড়েছি সাইট সিন, মানে সাইট সিন না, ভুল বলে দিলাম, বিভিন্ন মন্দির দেখতে। ইসকন মন্দির দেখব, আরও আশেপাশে যেগুলো সুন্দর সুন্দর মন্দির রয়েছে, তো সেই মন্দিরগুলো দেখতে যাব। আমার তো যাওয়ার ইচ্ছে একদমই ছিল না, যেহেতু আমরা জার্নি করে প্রচুর দূর থেকে ভোরবেলা এসেছি, ভাবছিলাম মেয়েকে একটু ঘুম পাড়াবো, কিন্তু মেয়ের সে কি উৎসাহ, ও সকলে যাচ্ছে শুনে ও আর কিছুতেই মানে ঘুমোতে যাবে না, মানে আমাদের যেখানে রেখেছিল সেই বাড়িতে ফিরে যাবে না, তো ও ঘুরতে যাবেই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো। তো চলো, আমিও কখনো দেখিনি, যেতাম না, হাজব্যান্ড বলছে দেখো এই সুযোগে একটু কষ্ট করে ঘুরে নিই, যেহেতু শরীরটা আর সাথ দিচ্ছিল না, খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছিল যে একটু শুয়ে পড়ি, কিন্তু চলো এখন বেরোলাম দেখতে মন্দির। আমি আগে কখনো এই সাইডটা আসিও নি, দেখিও নি। চলে এসছি আমরা ইসকন মন্দির, ইসকন তো না, আচ্ছা চলো ইসকন মন্দিরে। তো চলো ঠাকুর দেখি, ঠাকুর দর্শন করি, চলো।
আলো আছে না কি আছে? ম্যাডামরা আলাদা গাড়িতে এসেছে এবং আমরা আলাদা গাড়িতে এসেছি, সব অতজন তো একটা গাড়িতে হবে না। তো এসে আমরা সবাই একত্রিত হয়ে মন্দিরে ঢুকে পড়েছি। এখন এখানে সাইডে বই বিক্রি হচ্ছিল, তার সাথে এখানে প্রসাদও বিতরণ করছিল। বিতরণ মানে এখানে পয়সা দিয়ে কিন্তু প্রসাদ কিনে নিতে দিচ্ছিল, স্টল রয়েছে প্রসাদের। আর তো এই মন্দিরের পরিবেশটা এবং মন্দিরের আশেপাশে এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো, এসে মনে হয় সমস্ত ক্লান্তি ভুলে গেলাম। এবং মন্দিরের বিগ্রহ তো এতটাই অপূর্ব যে কি বলবো, কিন্তু সব জায়গায় না ভিডিও করতে দিচ্ছিল না, তো যার জন্য সব আমি ভিডিও ক্লিক নিতে পারিনি। মানে কোনো বিগ্রহেরই কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না, সব জায়গায় ফটো তোলা বারণ, মানে মোবাইল বের করাও কোনো জায়গায় বারণ ছিল, তো যার জন্য সবটা ভিডিও করতে পারিনি। এইখানে দেখো মন্দিরের ভেতরে আমরা সবে উঠছি, উঠে মন্দিরের ভেতরে প্রবেশ করে সবে আমি মানে একটু ভিডিও করতে নিয়েছিলাম, তখনই আমার ক্যামেরাটা অফ করতে বললো, তো যার জন্য আমি ভিতরে কিন্তু ক্যামেরা অফ করে দিয়েছি। এবং মন্দিরের ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর এবং মানে ঠাকুরগুলো এত সুন্দর যে কি বলবো, মনটা কিন্তু এসে একদম শান্ত হয়ে যায়। মন্দিরটার ছবি নিলা? মন্দিরের ছবি নিলা? চলো চলো, এখানে প্রসাদ দিচ্ছে, দেখো। নিব না মাম, কি দেখবি? মন্দির দেখা হয়ে গেল, চলো এখন বেরিয়ে যাব। চলো, কিচ্ছু দোকান টোকান নেই, হ্যাঁ আশেপাশে কিচ্ছু নেই। আমরা এসেছি কিন্তু বীরচন্দ্রপুরে, তো এখানে আশেপাশেই একটু দূরেই কিন্তু প্রচুর মন্দির রয়েছে। প্রথমেই গেলাম আমরা ইসকনে, তারপরে আরও বিভিন্ন মন্দির আমরা 4-5টা মন্দির কিন্তু আমরা দেখেছি ঘুরে, কিন্তু সব নামগুলো না আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো যার জন্য তোমাদেরকে বলতে পারলাম না। আর এই আশেপাশে তো দোকান রয়েছে এবং দোকান দেখে তো মেয়ের আনন্দের শেষ নেই, এটা নেব ওটা নেব, ওর তো বায়না শুরু হয়ে গেছে। তো এখানে দেখো আরও একটা মন্দিরে এসেছি এবং সব জায়গায় একই, বিগ্রহের কোথাও কিন্তু ছবি নিতে দেয় না, যত ক্যামেরা যত ছবি তোলো তুমি বাইরে, মন্দিরের বাইরে, ভেতরে কিন্তু কোনো রকম ছবি তোলা অ্যালাউ নেই। তো আমরা সবাই বেশ মজা করে ঘোরাঘুরি কিন্তু করলাম এবং ওয়েদারটাও যেহেতু আমরা এখন পরন্ত বিকেল হয়ে গেছে, তো ওয়েদারটাও কিন্তু সেই ভালো রয়েছে, অতটাও গরম লাগছে না এবং ঠান্ডাও নেই, ঠিকঠাক ওয়েদার রয়েছে। তো দেখো আশেপাশের দোকানগুলোতে জিনিসগুলো, এখানে আমার ফটোগুলো খুবই পছন্দ হয়েছিল, এত সুন্দর ছবি, কিন্তু আমাদের আনাটা খুব মুশকিল, তো যার জন্য আর কোনো কিছু সেরকম শপিংও করতে পারলাম না। এই গাড়ির ওই প্যাকেটটা খুললে বীরচন্দ্রপুরে সমস্ত মন্দির ঘোরাঘুরি করে আমরা এবার এসেছি মহাপীঠ তারাপীঠের মায়ের মন্দিরে। তারাপীঠে আমি আগে কোনো দিনও মানে আসিনি, তো সেই তারাপীঠে আসলাম এবং মানে আমি তারাপীঠে আসার জন্য একটু এক্সাইটেড ছিলাম। নাম তো প্রচুর শুনেছি তারাপীঠ মায়ের নাম, তো আমার হাজব্যান্ড আগে এসেছে, তোমরা তো অনেকেই এসেছো বা অনেকেই জানো। আমি এতদিন পর্যন্ত তারাপীঠে কিন্তু আসিনি,
তো আজকে এসে মানে আমার এই আশাটা মনে হয় সার্থক হয়ে গেল, মায়ের কাছে আসতে পেরেছি। প্রথমে আসতে চাইছিলাম না, তো লাস্ট অবধি যে আমি এসেছি, তো শেষে ভীষণই ভালো লাগছিল। তো দেখো এই রাস্তা দিয়ে সবে আমরা যাচ্ছি মায়ের মন্দিরের ওখানে, কিন্তু আমাদের হাতে যেহেতু সময়টা খুব কম রয়েছে, এরপরে গিয়ে আবার আমাদের অনুষ্ঠানে যেতে হবে। মেন যে অনুষ্ঠানের জন্য আমরা এসেছি, অন্নপ্রাশন রয়েছে রাত্রিবেলা, যেহেতু মেন অনুষ্ঠানটা রয়েছে, তো যার জন্য আমাদের হাতে সময়টা কিন্তু খুব কম। এখন তোমার 7টা মতো, 7টা কি 7:45 মতো কিন্তু এখানেই আমাদের বেজে গেছে। তো আমরা যে সেহেতু লাইন দিয়ে আমরা মায়ের ওখানে দাঁড়াবো না মূর্তি দর্শন করতে, এবং আমরা কোনো পুজোও দেবো না আজকে, যেহেতু আমরা সকলেই আমিষ খাওয়া দাওয়া করেছি। তো যার জন্য কেউ ঠিক করেছি আমরা কেউ পুজো দেবো না আজকে, শুধুমাত্র দূর থেকে কিন্তু মায়ের দর্শন করে আমরা চলে যাব। এবং দেখো এখানে আশেপাশে কিন্তু লোকারণ্য, এবং দূর থেকেই কিন্তু আমি মায়ের মুখ দেখতে পেয়েছি, দর্শন করে নিয়েছি, এবং এটা জীবনের একটা পরম আনন্দ পেয়েছি এখানটা এসে। এবং এই জায়গাটা তো এতটাই সুন্দর, আমি ছবিতেই এতদিন দেখেছি তারাপীঠ মায়ের ছবি এবং মন্দিরটা, আজকে সামনাসামনি দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে। ঘুরে এসে ফাইনালি রেডি হয়ে এখন বেরোচ্ছি। চলো 9টা বেজে গেছে, এখানে অন্ধকার, অবশ্য নিচে নামি। তো চলো এখন গাড়িতে উঠি, অনুষ্ঠান বাড়ি যাওয়া যাক। কোথায় বসবো আমি? সামনে? আমি সামনে ওই দিক দিয়ে খুলবো, সামনে চলে যাই। আমরা ঘোরাঘুরি করে এসেই পৌঁছলাম তোমার 8টা, 8:15 দিকে। এসেই হাত পা চোখ মুখ ধুয়েই কিন্তু আমি রেডি হতে বসে গিয়েছি। 1 মিনিটও আমি সময় নষ্ট করিনি, রেস্ট নিইনি। ম্যাডামরা আমাদের সাথে আসতে পারেনি, ম্যাডামরা সকলে রেডি হচ্ছে। সবাই মহিলারা একটু রেডি হতে জানোই একটু সময় লাগে, তো সকলে রেডি হচ্ছে। আর আমাদের গাড়ি যেহেতু আলাদা রয়েছে, তো আমরা আলাদা গাড়ি করে কিন্তু আগে 9টার দিকে কিন্তু বেরিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি করে রেডি হয়ে। এনার্জি একদমই পাচ্ছিলাম না, তবুও জোর করে সাজুগুজু তো একটু করতেই হবে। তো চলে এসেছি। এখানে স্টল ছিল, ফুচকা স্টল ছিল, তারপর চিকেন পকোড়া ছিল, পনির কাবাব ছিল, তার সাথে ছিল লস্যি এবং কফি তো ছিলই। তো আমি শুধুমাত্র তোমার একটু 2-3টে ফুচকা খেয়েছি, আর তোমার চিকেন পকোড়া, এই দেখো চিকেন পকোড়া খাচ্ছি। মাম্মা, ও মাম্মা কি খাচ্ছ? ও আচ্ছা ঠিক আছে, চলো সামনে চলো। হ্যাঁ, কারা 3 তলায়? মাকে তো ভালো চেনে। হ্যাঁ, মা ঘুম পেয়েছে। হ্যাঁ,
কিছুক্ষণ চারিপাশে একটু ঘোরাঘুরি করলাম, একটু ছবি টবি তুললাম, সব করে আমরা এখন সোজা খেতে চলে এসেছি। তো খেতে এসেছি, দেখো এখানে এত পরিমাণে এখন ভিড় শুরু হয়ে গিয়েছে। এখন তোমার 10:45 মতো বাজে। এই সময় একটু ভিড় হবেই, 9:30 থেকে 11টার মধ্যে এই সময় একটু ভিড় হয়, সকলে এই টাইমে খেতে চায়, তো যার জন্য একটু ভিড়। এবং মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু। তো মেনুতে তো প্রচুর কিছু ছিল, এত কিছু তো খাওয়া সম্ভবই না, প্রচুর কিছু ছিল মেনুতে। তো এখন দেখি কতটুকু কি খেতে পারি। আর আজকে যেহেতু পরিশ্রমটা প্রচুর হয়েছে না, সকাল থেকে আমরা সেই ভোরবেলা থেকে শুরু করেছি জার্নি, তারপরে সারা দিন ঘোরাঘুরি। আর বেশি পরিশ্রম হলে আমাদের কি হয়, আমি আর একদমই কিছু খেতে পারি না, আমিও তাই এবং আমার হাজব্যান্ডও তাই। আর আমার মেয়ের কথা তো কিছু আর বলোই না, ও মানে এত যে মেনু কার্ডে এত যে জিনিস, কিন্তু ও একটা কিছু কিন্তু মুখে দেয়নি। ও এসে কয়েকটা চিকেন পকোড়া খেয়ে নিয়েছে, ব্যাস। চিকেন পকোড়া খেয়ে ও আর কিচ্ছু খায়নি। ও এত রসগোল্লা মিষ্টি খেতে ভালোবাসে, পোলাও খেতে ভালোবাসে, কিন্তু ও এখানে কিচ্ছু মুখে দেয়নি। ওর মুখটা দেখো, ও আমাকে এক কথা বলে যাচ্ছে যে আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তাহলে এই মেয়েকে নিয়ে কোথায় ঘুরতে আসবে বলো? চিকেন রেখে দিও না। পনির চলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা আর বেশিক্ষণ দেরি করিনি, ওখানে অর্কেস্ট্রার গান হচ্ছিল, তো আমরা অল্প সময় ছিলাম, গান টান শুনলাম। তো দেখো শেষ পাতে আমি একটু পানটা খেয়ে নিলাম, পানটা খেয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে যাব, যেহেতু আমাদের আবার কাল ভোরে যেতে হবে, তো তার জন্য। অকেশন শেষ করে আমরা ঘরে চলে এসেছি, এসে ফ্রেশ হলাম। তো এখন শুয়ে পড়বো, আবার ভোর 4টেতে কিন্তু বেরোতে হবে। কালকে হাজব্যান্ডের বাকি সবার কিন্তু ইলেকশন ট্রেনিং রয়েছে, না হলে আমাদের পুরুলিয়া ঘুরতে যাওয়ার কথা ছিল, নাহলে বোলপুর। ম্যাডামরা যাবে না, ম্যাডামদের তো ট্রেনিং নেই, ম্যাডামরা সবাই বোলপুর যাবে। তো আমাকেও যেতে বলছে। তো মেয়েটার শরীরটা অতটা ভালো নেই, আসার সময় 2বার বমি করেছে, কিচ্ছু খাচ্ছে না। তো ভাবছে আমি আর যাব না, একদম 4টের সময় আবার বাড়ি ফিরে যাব। তো চলো, আজকের ব্লগটা মানে সব ঠিকঠাক ভিডিও করাই হয়ে উঠলো না, আসলে একদিনে এতটা প্রেশার না যে সব ভিডিও করতেই পারলাম না ঠিক করে। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।